কেউ নেই, আমি একা। তো বাড়িতে মা রান্না করে দিয়ে গেছে, কিন্তু যাই হোক খেয়ে নিয়েছিলাম, তো আবার খিদে লেগে গেছে। অনেকটা টাইম হয়ে গেল। তো যাই হোক নিচে একটা কিছু বানিয়ে খাই। তো চলো ওই জন্য দেখে নিই কী 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 বানাচ্ছি আমি। দেখতে হচ্ছে একটু তেল নিয়ে নিয়েছি, টমাটো নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি। তো যাই হোক তো এটাকে মাখানো যাক, মাখানোর পরে কী হচ্ছে দেখি। আর এদিকে একটু জল নিয়েছি, তো মাখিয়ে নিই। তো কী হবে না হবে তোমার সঙ্গে শেয়ার করবো জিনিসটা কী হচ্ছে না হচ্ছে। একটু নুন টুন সব কিছু দিয়ে দিয়েছি। তো একটু মেখে নেবো। ঠিক আছে, কী করে মাখতে হয় ফার্স্ট টাইম আমি মাখছি, জানি না কী মাখতে হয়, কী করে মাখতে হয়, কত পরিমাণ জল দিতে হয়, কিচ্ছু জানি না। চলো, যাই হোক অনেক কষ্টের ফলে এরকম গোল হয়ে গেছে। দেখি আর একটু জল দিতে হবে মনে হচ্ছে। তো যাই হোক প্রপারলিভাবে সেনে নিই আটাটা। তো ফাইনালি অনেক মেহনতের পর আটাটা ছানা হয়ে গেল। ফাইনালি ছানা হলো, ফাইনালি। বাপরে কী কষ্ট আটা মাখা, ঘাম ঝরে গেল। আটা মাখতে মাখতে আমার ঘাম ঝরে গেল, হাতের কিন্তু দেখতে কোথায় দিকে আটা লেগেছে, ঘাম ঝরে গেল আমার এই আটা মাখতে। এত বাবা, কতগুলো রোল হয় কে জানে, বুঝতে পারছি না। রোল নয়, সরি লই, কে জানে, দেখি। যাই হোক তো একটা চাকা বেলা নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, আলু চোখা নিয়ে নিয়েছি, একটা ফাঁকা প্লেট নিয়েছি, আটাটা নিয়ে নিয়েছি। আটাটাকে একটু সমানভাবে বেলে নিয়ে তার উপরে আলুর চোখাটা দিয়ে একটু সমানভাবে ভাঁজ টাজ করে দিয়ে তারপর আবার প্রপারলি বেলে নেবো। বেলার পরে ফাইনালি এরকম ডিজাইন হয়ে গেল। কোন ডিজাইন মানে গোলও হয়নি, ভারতে ম্যাপও হয়নি, কোনো রকম ডিজাইনই হয়নি। ফাইনালি প্রপারলি সব কিছু ভাজাভাজি করে মানে তোমার দেখতে পাচ্ছ এখানে পরোটা রেডি হয়ে গেছে। তো আলুর পরোটা রেডি হয়ে গেছে। যেরকমই পারলাম সেরকমই করলাম, নিজের রান্না ভাই অবশ্যই নিজে ভালো বলবো। যা হোক খেয়ে নিই। তো খেয়ে দিয়ে দেখি কীরকম লাগছে না লাগছে। নিজে রান্না করে খাওয়ার একটা আনন্দই আলাদা। তো যারা যারা নিজে নিজে রান্না করে খেতে পছন্দ করো তারা একটু কমেন্ট করো, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও প্লিজ।